নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ৩১১তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। নিজে স্বয়ং যুধিষ্ঠির, তারপর দ্বিতীয় পাণ্ডব ভীম, তৃতীয় পাণ্ডব অর্জুন এবং জ্যেষ্ঠ মাতৃপুত্র নকুল প্রত্যেকে কেমন ভাবে এই ত্রয়োদশতম বর্ষে অজ্ঞাতবাসে দিন কাটাবেন বিরাট পর্বে, বিরাট রাজার রাজত্বে, সেটা জানার পর যুধিষ্ঠির সহদেবের দিকে তাকালেন। সহদেব পাণ্ডবদের মধ্যে সর্বকনিষ্ঠও বটে, আবার সবচেয়ে আদরেরও বটে। সত্যি কথা বলতে কি, সহদেব এই যে কনিষ্ঠ এবং সবচাইতে আদরের, সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি যে জ্যেষ্ঠ পাণ্ডবেরা এবং জননী কুন্তী তাকে যে কতটা ভালোবাসতেন তা বোঝা যায় দ্রৌপদীর প্রতি কুন্তীর নির্দেশে। এই আমরা মহাভারতের মধ্যে মাঝে মাঝে মহাকবির নানান ইঙ্গিতের মধ্যে দিয়ে একটা ঝলকের মতন আমরা এই চরিত্রগুলির ব্যক্তিগত স্নেহ মমতার চিহ্ন অপূর্বভাবে ফুটে উঠতে দেখি। পাণ্ডবেরা, মনে করুন ঠিক সেই সময়টার কথা, পাণ্ডবেরা যখন বনে যাচ্ছেন, সেই সময় কুন্তী, মহারানী কুন্তী দ্রৌপদীকে কাছে ডেকে নিয়ে বুকে জড়িয়ে ধরে অনেক আশীর্বাদ করে বললেন, বনবাসকালে স্বামীদের সঙ্গে তুমি কিভাবে চলবে, কেমন ব্যবহার করবে, তা তোমাকে শিখিয়ে দিতে হবে না, সেটা আমি ভালোই জানি। কিন্তু অনেক উপদেশের মধ্যে দ্রৌপদীকে কুন্তী একটা কথা বিশেষ করে স্মরণ করিয়ে দিলেন, যে দ্রৌপদী যেন সহদেবকে একটু বিশেষভাবে যথাসম্ভব নজরে রাখেন, একটু ভালো করে দেখে রাখেন। সহদেবশ্চ মে পুত্র সহ অবেক্ষ্যম বনে বসন। আসলে কি দেখার ছিল সহদেবকে? তিনিও তো অন্যান্য পাণ্ডব ভাইদের মতো ক্ষত্রিয়ের পরিশ্রমেই বড় হয়ে উঠেছেন, ক্ষত্রবীরের যথেষ্ট শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছেন। তাহলে বিশেষভাবে তাকে দেখার কোন কথা? কুন্তী আর কাউকে নয়, এমনকি নকুলের ক্ষেত্রেও নয়, সহদেবের ক্ষেত্রে উচ্চারণ করলেন। সত্যি করতে এটা যে কেমন দেখা, এই দেখা সেই মায়েরাই বোঝেন, সেই মায়েরাই দেখেন যাদের অনেক সন্তান আছে, এবং অনেক সন্তান মানুষ করার পরেও তারা একটা ছোট্ট সন্তানকে মানুষ করে, এবং সেই ক্ষেত্রে এই কনিষ্ঠতম সন্তানটি তার কাছে কেবলমাত্র সন্তান নয়, জননী এবং পুত্র বা জননী এবং সন্তানের সম্পর্ক ছাপিয়ে সেখানে অনেকটা পিতামহী এবং পৌত্রের সম্পর্ক
ঠাকুমা দিদিমার সাথে নাতি নাতনিদের যে স্নেহ সম্পর্ক, সেই সম্পর্কের বোধে আচ্ছন্ন হয়ে পড়ে। যে যুক্তি বুদ্ধিতে তারা তাদের জ্যেষ্ঠ সন্তানদেরকে মানুষ করেছেন, সেই যুক্তি বুদ্ধি এই কনিষ্ঠতম সন্তানটির প্রতি তেমন ভাবে প্রযোজিত হয় না। সেখানে তার যেমন একটা অতিরিক্ততা থাকে স্নেহ এবং বাৎসল্যের, সেই একই স্নেহ আসক্তিতে সংক্রামিত হয়ে তার জ্যেষ্ঠ দাদারা বা তার জ্যেষ্ঠ দাদা দিদি যারা থাকেন, তার জ্যেষ্ঠ জ্যেষ্ঠারা, তারাও সেই একই দৃষ্টিতে তাদের কনিষ্ঠতম ভাইটি বা কনিষ্ঠতম বোনটিকে ওই রকমই স্নেহ আসক্তে তারা দেখেন। তাদের কাছেও সে শুধু ছোট ভাই বা ছোট বোন মাত্র নয়, তাদের কাছে সেই কনিষ্ঠতম সন্তানটি ভাই বোনের সম্পর্কে ছাপিয়েও যেন একটা সন্তান স্নেহ লাভ করে। এটা তো ঠিক, বড় দিদি যিনি একেবারে অনেক বড়, তিনি যেমন কখনো মায়ের কখনো বাবার মতন ভূমিকায় অবতীর্ণ হন একটা সংসারে, যেমন জ্যেষ্ঠ ভাই তিনি পিতার স্থান নেন, জ্যেষ্ঠা ভগিনী মায়ের স্থান গ্রহণ করেন, ঠিক একইভাবে কনিষ্ঠতম সন্তানটি সেও ওই জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠাদের কাছে, বড় ভাই বোনদের কাছে, দাদা দিদিদের কাছে শুধু কেবলমাত্র ছোট ভাই বা ছোট বোন নয়, একেবারে পরমাদরের সন্তান স্নেহ এই আসক্ততেই, এই অভিঘাতেই তারা বড় হয়ে ওঠে। ঠিক এই ঘটনাটাও সহদেবের সাথে যেমন কুন্তির, এবং কুন্তির এই স্নেহ আসক্তি সংক্রমণে সংক্রামিত হয়ে পাণ্ডব ভাইরাও সহদেবকে ওই একই দৃষ্টিতে দেখতেন। সেই জন্যই আমরা দেখছি ওই বনবাসের বিপন্ন মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চস্বামী গর্বিতা পরম ব্যক্তিত্বময়ী দ্রৌপদীকে কুন্তি, জননী কুন্তি একেবারে নিঃসংকোচে বলছেন, আর কাউকে নয়, সহদেবকে তুমি একটু দেখো। কি দেখাচ্ছিল সহদেবকে? এ কি খাবার সময়ে একটু পাশে বসে খাইয়ে দেওয়া, যেমন তার মা করতেন, তেমন কি কিছু? অর্থাৎ সস্নেহে কনিষ্ঠ স্বামীর পাশে বসে পড়তে হবে দ্রৌপদীকে, কিংবা ঘুমের সময় তার গায়ের কাপড়টি, গায়ের চাদরটি যা খসে যায় সেটিকে একটু টেনে দিতে হবে। অর্থাৎ সহদেবের প্রতি জননী কুন্তির এই স্নেহ বাৎসল্যটি জননী অবলীলাক্রমে দ্রৌপদীর মধ্যেও সংক্রামিত করে দিলেন। এখানে তিনি সহদেবের কথা যখন বলছেন, কুন্তি যখন সহদেবকে বলছেন, তখন বলছেন একে তুমি একটু দেখে রেখো। ঠিক আমরা একই কথা, একই ধরনের কথা, একই ভাবনার কথা আমরা দ্রৌপদীর মুখেও আশ্চর্যভাবে শুনছি। যখন দ্রৌপদী জ্যেষ্ঠ স্বামী যুধিষ্ঠিরের সঙ্গে ভীষণভাবে তর্কে রয়েছে, সেই তর্ক মুহূর্তে তিনি বলছেন, তিনি যখন ভীষণভাবে ভর্ৎসনা করছেন তার জ্যেষ্ঠ স্বামীকে, তখন অন্যান্য স্বামীদের বিরোচিত কর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে শেষকালে যখন বনবাসে সহদেবের কথা এলো,
তখন বলছেন দ্রৌপদী, এই যে নকুল সহদেব, যারা কোনোদিন দুঃখ কষ্ট সহ্য করেনি, তাদের এই অবস্থা দেখে আপনার রাগ হচ্ছে না মহারাজ? বনবাসে সহদেবের কথা বলতে গিয়ে আমাদের মনে হচ্ছে অবচেতনে দ্রৌপদীর অন্তরে জননী কুন্তীর স্নেহ ছায়াটি আবার নতুন করে যেন ফুটিয়ে উঠেছে। এবং আমরা মহাকবি ভারবীর সে কিরাত অর্জুনীয় কাব্যটিকে যদি দেখি, ঠিক কিরাত অর্জুনীয় কাব্যের এই মুহূর্তটিকে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখছি মহাকবি ভারবী দ্রৌপদীর মুখে এই কথাগুলো কেমন ভাবে বসিয়েছেন। সেখানে দ্রৌপদী বলছেন, এই যে নকুল সহদেব, তাদের কি চেহারা হয়েছে দেখেছেন মহারাজ? পাহাড়ি বুনো হাতির মতন যেমন উস্কো খুস্কো চেহারা, তেমনি এদের অবস্থা। চুলগুলো উস্কো খুস্কো, বনের পর্ণসজ্জায় শুয়ে শুয়ে ওদের পিঠে কড়া পড়ে গেছে। এদের দেখেও আপনার এখনো ধৈর্যের বাঁধ, সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে না? এটা ভেঙে যাচ্ছে না, এটাই তো সবচেয়ে বড় আশ্চর্য মহারাজ। এই কথাগুলো বলার সময় আমরা দ্রৌপদীর মধ্যে সেই কুন্তীর স্নেহ আশক্তির অভিপ্রায়টি, সেই স্নেহ আসক্তির পরম স্পর্শটুকু জননীর মতনই ফুটে উঠতে দেখেছি দ্রৌপদীর কথায়। অর্থাৎ যে দৃষ্টিতে সহদেবকে কুন্তী দেখতেন, দ্রৌপদী সহদেবের অন্যতমা স্ত্রী হয়েও কুন্তীর কাছ থেকে তিনি সেই সংস্কারে সংস্কারিত হয়েও তিনি একই ভাবনায় কথা বলে চলেছেন, একই দৃষ্টিতে, একই মমত্বে, একই বাৎসল্যে তিনি এই কনিষ্ঠ স্বামীটিকে লালন করছেন। সেটা আমরা পরিষ্কার করছি। আমাদের মনে আছে যখন পাণ্ডবেরা বনে চলে আসছেন, সেই সময় কুন্তী যখন কাঁদছেন, তিনি অন্য কোনো ছেলের কথা অত বলছেন না। তিনি বলছেন, একমাত্র সহদেবের নাম ধরে কুন্তী কেঁদে উঠে বলছেন, বাছা সহদেব, তুই অন্তত ফিরে আয়। আমি যে তোকে কত ভালোবাসি সেটা তো তোর অজানা নয়। তুই অন্তত ফিরে আয়। সহদেব নিবর্তস্য ননু তামসী মে প্রিয়। আমার শরীরের চেয়েও তুই আমার কাছে প্রিয়তর। তাহলে তুই কেন এমন কুপুত্রের মতন আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? কুন্তী সহদেবের উপর তার সমস্ত বাৎসল্যের রস, সমস্ত বাৎসল্য স্নেহ উজাড় করে দিয়ে বলছেন, তোর তো অন্য বড় ভাইরা আছে, তারা বনে যাচ্ছে, যাক, তারা প্রতিজ্ঞা করেছে, প্রতিজ্ঞার ধর্ম তারা রক্ষা করুক, তারা বনে যাক। ব্রজন্তু ভাতরশ্মি ইয়াদি সত্যবিসন্দিনা। কিন্তু তোমার বনে যাবার কি দরকার? যদি তুই এই কথা বলিস যে ধর্ম, তাহলে শুনে রাখ, তুই বনে গেলে আমি প্রাণে মারা যাব। কাছে তোর মাকে তুই মৃত্যুর হাত থেকে বাঁচানোর থেকে বড় ধর্ম তো তোর আর কোনো ধর্ম হতে পারে না। সেই ধর্ম তুই পালন কর আমার কাছে থেকে। মত পরিত্রাণাজং ধর্মম ইহৈবতম আপনুহি। এই বিলাপ সত্ত্বেও কিন্তু আমরা জানি সহদেবের জননীর কাছে থাকা হয়নি। কিন্তু এটা আমাদের কাছে পরিষ্কার যে কুন্তীর এই স্নেহ বাৎসল্যে আন্দোলিত হয়ে ছোটরা যেরকম কষ্টকর কাজে ঝাঁপিয়ে পড়ে, সহদেবও সেই রকমই সেই কষ্টকর কর্মে তার দাদাদের মতনই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং আরেকটা জিনিস, কুন্তীর এই হৃদয় ভাবনাটুকু ভীষণভাবে সংক্রামিত হয়েছিল তার অন্যান্য পুত্রদের মধ্যে এবং অবশ্যই দ্রৌপদীর মধ্যেও। সেখানে
আমরা দেখছি যে সহদেব তাকে তিনি সারাটি জীবন যখন বনে কাটাচ্ছেন, এই 12 বছর তিনি যখন বনে কাটাচ্ছেন, তিনি মাঝে মাঝে কিছু কিছু কথা বলছেন। তিনি যে একেবারে নিশ্চুপ হয়ে দাদাদের ফরমাইশ খাটছেন তা নয়। তিনি সেই সভা পর্বেও তিনি কিন্তু ভীষণভাবে প্রতিজ্ঞা উচ্চারণ করেছিলেন। যেখানে ভীম প্রতিজ্ঞা উচ্চারণ করছেন, যেখানে অর্জুন শেষ মুহূর্তে যাবার সময় প্রতিজ্ঞা বাক্য উচ্চারণ করেছেন, সেখানে সহদেবের কেউ আমরা ওই একই ভূমিকায় দেখছি। বলছেন তিনি শকুনির প্রতি, ওরে বলছে যে পাশার গুটিগুলোকে, শকুনিকে তিনি ভীষণভাবে ভর্ৎসনা করে বলছেন, যে পাশার গুটিগুলোকে আজকে তুমি সর্বস্ব মনে করে ভীষণ আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছ, অন্যায়ভাবে পাশা খেলে তুমি আমাদেরকে যেভাবে আজকে এই বনে যেতে বাধ্য করেছ, মনে রেখো যে অন্যায়টা তুমি আমাদের সঙ্গে আজকে করলে, এই পাশার গুটিগুলি তোমার কাছে বান হয়ে ফিরে আসবে। আর তুমি যদি ক্ষত্রিয়ের নিয়ম মেনে যুদ্ধক্ষেত্রে কোনোদিন আমার সামনাসামনি হও, তবে পুত্র পরিজনের সঙ্গে সবান্ধবে আমি, হ্যাঁ এই সহদেব প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে সবান্ধবে তোমার পরিবার সমেত হত্যা করব। হত্যাস্মি তরসা যুদ্ধে তামেব সবান্ধবম। এই যে সহদেব, এই সহদেব যতটাই প্রতিজ্ঞা করুন, যতটাই তিনি বিরচিত বাক্য উচ্চারণ করুন, মনে রাখতে হবে তার জ্যেষ্ঠ ভাইদের কাছে, তার একতমা পত্নী দ্রৌপদীর কাছে, তার পরমা পত্নী দ্রৌপদীর কাছে তিনি কিন্তু স্নেহ বাৎসল্যের একটা ভীষণ আবরণে আবৃত। সেই সহদেবকেই যুধিষ্ঠির এবার জিজ্ঞেস করলেন, তুমি সেই বনে গিয়ে তুমি সেই অজ্ঞাতবাসে কেমন ভাবে থাকবে? অর্থাৎ তুমি কিভাবে নিজেকে সেখানে লুকিয়ে রাখবে? কিংবা তং তাত কুর্বান্ন প্রচ্ছন্ন বিচরিষ্যস, কিভাবে তুমি নিজেকে লুকোবে? সহদেব সেই মুহূর্তে বলছেন, এই তুমি চিন্তা করো না দাদা, আমি নিজেকে লুকিয়ে রাখতে পারব। এখানে আরেকটা কথা আপনাদেরকে না বললে ঠিক হবে না। বনবাসে একেবারে সেই সভা পর্বের পরে যখন বনবাসে যাচ্ছেন, সেখানে কে কোন ভঙ্গিমায় যাচ্ছেন তার একটা বর্ণনা আছে। যুধিষ্ঠির কিভাবে যাচ্ছেন, ভীম কিভাবে যাচ্ছেন, অর্জুন কিভাবে যাচ্ছেন, তার একটা বর্ণনা আছে। এই বর্ণনা দেবার সময় সেখানে কবি বলেছেন, সহদেব সে কিন্তু নিজের মুখের মধ্যে সম্পূর্ণ কাদা লেপে নিয়েছে, যাতে তাকে কেউ না চিনতে পারে। নামে কশ্চিৎ বিজানিয়াদ মুখমদ্যতি ভারত, তিনি মুখের মধ্যে কাদা মেখে নিয়েছে। অর্থাৎ সেই কনিষ্ঠ পাণ্ডবটি নিজের পরিচয় বনযাত্রার সময় কাউকে দেখাতে চাইছেন না। অর্থাৎ তিনি যেভাবে যে আরামে, যে সুখে, যে স্নেহচ্ছায়া মানুষ হয়েছেন, বনযাত্রার সময় যে কাঠিন্য তিনি বরণ করে নিচ্ছেন, তার বোধহয় কোথাও একটা গোপন লজ্জা ছিল নিজেকে এইভাবে অন্যদের সামনে প্রকাশ করতে। সেই জন্য সেই সভা পর্বে যখন তিনি বনবাসে যাচ্ছেন তার দাদাদের সাথে, দ্রৌপদীর সাথে, তখন যাবার পূর্বাহ্নে তিনি নিজের মুখটাকে সম্পূর্ণ কাদা দিয়ে লেপন করে নিয়েছিলেন।
যখন এবার বিরাট রাজার বাড়িতে সহদেব কিভাবে থাকবেন, তখন যুধিষ্ঠির যখন এই প্রশ্ন সহদেবকে করলেন, তখন সহদেব বললেন, আমি বিরাট রাজার গরুগুলির তত্ত্বাবধান করব। অর্থাৎ তিনি বলছেন তার দাদা যুধিষ্ঠিরকে, তুমি তো আমাকে জানো, আমি চোখের ইঙ্গিতে গরুদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, গরুদের চলাচলকে আমি চোখের ইঙ্গিতে নিয়ন্ত্রণ করতে পারি। তাছাড়া গরুর দুধ আমি কিভাবে বাড়ানো যায়, কিভাবে গরু থেকে আরো পুষ্টিকর দুধ আমরা পেতে পারি, এবং দুধ দহন, এই সমস্ত কাজ, গোরক্ষা, এই ব্যাপারে সমস্ত কাজ আমি খুব ভালোভাবে জানি। আমি বিরাট রাজার সেই বিশাল গোশালায় গোরক্ষক হয়ে থাকব। আমার নাম হবে তন্ত্রীপাল। তোমার কোনো চিন্তা নেই দাদা, আমাকে কেউ চিনতে পারবে না। ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরকে আরো তিনি বলছেন, দাদা তোমার নিশ্চয়ই মনে আছে যে ইন্দ্রপ্রস্থে আমাদের যত গরু ছিল সেগুলো পরীক্ষা করার জন্য তো তুমিই আমাকে পাঠাতে। আমরা একথা বারবার আলোচনা করেছি যে সেকালে পশুধন ছিল যে ইকোনমি, রাজ্যের অর্থনীতির এক অন্যতম মূল স্তম্ভ, অন্যতম আর একটি মূল স্তম্ভ, সেটি ছিল পশুধন বা গোধন। অর্থাৎ যার যত পশু ধন আছে, গোধন ইত্যাদি, তার অর্থনৈতিক সমৃদ্ধি তত বেশি। তো এই ইন্দ্রপ্রস্থে মহারাজ যুধিষ্ঠিরের, সম্রাট যুধিষ্ঠিরের যে গোধন ছিল, তার পরীক্ষক ছিল সহদেব। এবং তিনি সহদেবের এই যে গুণটা কতটা বেশি, কতটা চরম, এই ব্যাপারে তিনি কত অভিজ্ঞ, সেটা যুধিষ্ঠির খুব ভালো জানতেন। এবং যুধিষ্ঠির এও জানতেন যে ষাঁড়গুলোকে তিনি খুব ভালোভাবে চেনেন, গরুগুলোকে তিনি খুব ভালোভাবে চেনেন, এবং এই ব্যাপারে যা অভিজ্ঞতা, যা জ্ঞান থাকা দরকার, তার সহদেবের চেয়ে খুব ভালো অন্য কার ছিল না। সেই জন্য সহদেব বললেন এখানে যে আমি সেই ষাঁড়গুলোকেও ভালো চিনি যাদের মূত্র আঘ্রাণ করে মূত্রের গন্ধ শুকে বন্ধা গাভী পর্যন্ত তারা বৎস প্রসব করতে পারে। যেসাত মূত্র পাঘ্রায় আপি বন্ধা প্রসীয়তে। আসলে এই সহদেব এমনিতে খুব শাস্ত্রজ্ঞ ব্যক্তি ছিলেন। এই গুণ ছাড়াও সহদেবকে বলা হয় পণ্ডিত, তিনি শাস্ত্র জ্ঞানী ছিলেন। আর এই জ্ঞান অন্বেষণার মধ্যে এই গোপালন, পশুপালনও তার অন্যতম অন্বেষণের জায়গা ছিল, এবং এই ব্যাপারেও তিনি বিশেষ অভিজ্ঞ ছিলেন। ফলে গরু দেখলেই সেই গরুটা কেমন জাতের এবং সেই গরুকে কিভাবে পালন করা দরকার সেটা তিনি খুব ভালো করে জানতেন। এবং তার ফলে তিনি যুধিষ্ঠিরকে গর্ব করে বললেন, আমি বৃষের মূত্র আঘ্রাণ করেই বলতে পারি কোন বৃষের প্রজনন শক্তি কেমন। যেসান মূত্রম্বু আঘ্রায় অপি বন্ধা প্রসূসায়। আসলে সহদেবের কথার মধ্যে আমরা একটা জিনিস দেখছি যে বেশ একটা তার মধ্যে একটা গর্বের ভাব আছে, একটা অভিজ্ঞতার ছাপ আছে। পাণ্ডব ভাইদের মধ্যে যে ভাই যেসব কাজগুলো করবেন, যেমন যুধিষ্ঠির যে কাজ করবেন, ভীম যে কাজ করবেন, অর্জুন যে কাজ করবেন, এমনকি নকুলও যে কাজ করবেন, সেই কাজগুলো তারা ভালোবাসে, একটা হয়তো তাদের প্যাশন আছে সেই কাজের মধ্যে, কিন্তু সেই কাজে তাদের পূর্ব অভিজ্ঞতা কতটা আছে তার কোনো নিদর্শন আমরা কিন্তু মহাভারতের সূত্র থেকে পাইনি। আমরা এটা দেখিনি যে নকুল অশ্ব পরীক্ষা করছেন, অশ্ব এ সম্পর্কে আছে, শুনলাম যে তার এই জ্ঞান আছে। যেমন আমরা শুনেছি ভীম ভালো রান্না করতে পারেন, আমরা এর আগে তার কোনো দৃষ্টান্ত পাইনি।
যুধিষ্ঠির পাশা খেলার একটা তার আসক্তি আছে, এটা আমরা জানি, কিন্তু সহদেব গো পালন করেছেন এর প্রমাণ কিন্তু মহাভারতে আছে। কারণ সহদেব নিজেও বলেছেন এবং মহাভারতের প্রমাণতে আমরা এটা বলতে পারি যে সেই যুধিষ্ঠিরের সমস্ত গো সম্পদের একমাত্র পরীক্ষক বা প্রধান রক্ষক ছিলেন সহদেব, এবং এই ব্যাপারে যুধিষ্ঠির তার উপরে ভীষণ নির্ভর করতেন। ফলে তিনি সহদেবের এই কথার উপরে খানিকটা নিশ্চিন্ত হলেন, এবং এই কথা থেকে এটাও আমরা বুঝতে পারলাম যে সহদেব গো প্রজনন বা গো পালনের ভারটা যে বিরাট রাজার বাড়িতে গিয়ে নেবেন, সেই অভিজ্ঞতা সহদেবের আগে থেকেই আছে। এবং এখানে সহদেবের কথাতে আমরা দেখতে পাচ্ছি সহদেব যে নামটি তিনি নিচ্ছেন, নামটি নিলেন তন্ত্রীপাল, কোনো কোনো পাঠে আছে তন্ত্রীপাল। তো এই তন্ত্রী শব্দটার অর্থ হচ্ছে দড়ি, ছোট বড় দড়ি, যেটা সেই দড়ি যেই দড়ি দিয়ে গো সম্পদকে মানে বলদ গরু ইত্যাদিকে বেঁধে রাখা হয় বা নিয়ে আসা হয়, সেই দড়িকেও কিন্তু বলা হয় তন্ত্রী। এবং সেই সূত্রে সহদেব নিজের নাম করে নিলেন, নামাকরণ করলেন তন্ত্রীপাল। তাহলে আমরা এবার বুঝলাম পাহাইরা কে কোন ভূমিকায় অবতীর্ণ হবেন এবং এই ব্যাপারে তারা কতটা কনফিডেন্ট এবং সেই কিভাবে তারা এই একটা বছর কাটাবেন, মোটামুটি আমরা তার একটা পরিচয় পেলাম। এবং এদের পরিচয় জানার পর যুধিষ্ঠিরকে দেখলাম যে তিনি এই ব্যাপারে বেশ খানিকটা নিশ্চিন্ত বোধ করছেন যে হ্যাঁ ঠিক আছে, এই ভূমিকায় তার ভাইরা যদি বিরাট রাজ্যে আসেন তাহলে তারা অন্তত নিজেদেরকে ছদ্মবেশে লুকিয়ে রাখতে পারবেন, এই নিশ্চয়তা বোধে যুধিষ্ঠির প্রতিষ্ঠিত হলো। কিন্তু এবার যুধিষ্ঠিরের সবচেয়ে বেশি চিন্তার জায়গাটা এসে গেল, যেমন অর্জুনের ক্ষেত্রে হয়েছিল ততোধিক তার চাইতেও বেশি ভাবনা এলো দ্রৌপদীর জন্য। এই জন্য দ্রৌপদীকে কেমন ভাবে তিনি থাকবেন, সেই সুকেশী সুশ্রেণী শ্যামা শ্রী পীনশ্রণী পয়োধরা এই দ্রৌপদী কেমন ভাবে বিরাট রাজ্যে গিয়ে থাকবেন, বিশেষ করে দ্রৌপদীর যা ব্যক্তিত্ব, তার যা আগুন পানার রূপ, এবং দ্রৌপদীর শারীরিক যে বর্ণমালার মতন তার যা ব্যাখ্যা মহাভারতে আমরা খুব কম হলেও যা জানি, সেই দ্রৌপদীর অনাচ্ছেদ্য রূপ, তার ভীষণ ব্যক্তিত্ব, সেটা একটা যুধিষ্ঠিরের কাছে বিরাট উদ্বেগের কারণ। ফলে দ্রৌপদীর নামটাই যেন পাণ্ডবদের কাছে, বিশেষ করে যুধিষ্ঠিরের কাছে, এটা উদ্বেগের কারণ হয়ে গেছে। এবং সেখানে যুধিষ্ঠিরকে আমরা দেখছি তিনি অসামান্য শব্দ উচ্চারণে দ্রৌপদীকে সম্বোধন করে বলছেন যে ছদ্ম পরিসরে তার ভাইরা বা নিজে তিনি যেভাবে থাকবেন, সেই ছদ্ম পরিসরের একক স্বাতন্ত্র্য তো দ্রৌপদীর নেই। তিনি তাহলে কেমন ভাবে নিজেকে লুকোবেন, নিজেকে রাখবেন? সেই জন্য যুধিষ্ঠির বলছেন, আমাদের সবার প্রিয়া স্ত্রী দ্রৌপদী, যিনি আমাদের প্রাণের চেয়েও প্রিয়তরা, তাকে আমাদের প্রতিপালন করা উচিত মায়ের মতন, তার সুরক্ষার ভাবনা করা উচিত বড় বোনের মতো। কেমন না, এক পূজনীয়তার সম্মান। মাতেব পরিপাল্যা চ পূজা জ্যেষ্ঠব্য চ সসা। এই যে দুটি শব্দের ব্যবহার এখানে ভীষণ সাংঘাতিক, আর যুধিষ্ঠিরের মানসিকতাতে এই শব্দ অর্থের অসাধারণ প্রয়োগটি সম্ভব। মায়ের মতন এবং জ্যেষ্ঠা ভগিনীর মতো,
আমাদের তাকে পরিপালন করা উচিত। তাহলে এতদিন দ্রৌপদীকে কোন দৃষ্টিতে দেখেছিলেন যুধিষ্ঠির? নাকি এখানে এই বিপন্ন মুহূর্তে যুধিষ্ঠির একটা বিশেষ ইঙ্গিত করছেন দ্রৌপদীর প্রতি? এটা আমাদেরকে একটু বুঝতে হবে। শুনবো আগামী।